ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়ান একাডেমি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 53 পাতায় যে ইংরেজির প্রশ্নগুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রোজের প্রশ্নগুলি দিয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হলো, দ্য সান ইন দ্য মুসৌরি ইজ ডেসক্রাইবড অ্যাজ। মুসৌরিতে সূর্যকে বর্ণনা করা হয়েছে কিরকম? ব্রাইট, ক্লাউডি, ডিম না ডেলিশিয়াস? অ্যান্সার হয়ে যাবে ডেলিশিয়াস, মানে সুস্বাদু। কোশ্চেন নাম্বার 2, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইমাজিনেশন, ইন্ট্রোস্পেকশন, ইমর্টালিটি, ইমিগ্রেশন। সঠিক আনসার হবে ইন্ট্রোস্পেকশন, মানে অন্তর্দর্শন। কোশ্চেন নাম্বার 3, হাফ নেলসন ইজ রিলেটেড টু। হাফ নেলসন কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? ক্রিকেট, রেসলিং, টেনিস, রাগবি? উত্তর হয়ে যাবে রেসলিং। দেখবে তোমরা থ্যাংক ইউ ম্যাম গল্পের একটা পেজের শেষের দিকে নিচের দিকে একটা হাফ নেলসন সম্পর্কে একটু বর্ণনা করা আছে। ওখানে এই বলাই রয়েছে যে রেসলিং খেলার সঙ্গে যুক্ত এই হাফ নেলসন কথাটি। তারপরে 4 নম্বর প্রশ্নটি, দ্য বিয়ার্ডেড ওন্ডেড ম্যান কেম রানিং, মানে দাড়িওয়ালা যে আহত লোকটি দৌড়ে এসেছিল, অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডন, অ্যাট ডাস্ক? অ্যান্সার হয়ে যাবে অ্যাট ডাস্ক, অর্থাৎ গোধূলি বেলায়। এবারের পোয়েট্রির প্রশ্নগুলোর দিকে দেখো। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর এটি সম্পন্ন হয়। হেয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কি উল্লেখ করা হয়েছে? এতে হচ্ছে হিলিং অফ দ্য বার্ক, মানে ছালগুলো আবার আরোগ্য লাভ করা। বি হলো আপরুটিং দ্য ট্রিজ, মানে গাছকে উপড়ে ফেলা। সি হচ্ছে রেজুভিনেশন অফ দ্য ট্রি, গাছের পুনর্জন্ম। আর ডি হচ্ছে কিলিং অফ এ ট্রি। অ্যান্সার হয়ে যাবে কিলিং অফ এ ট্রি, মানে হচ্ছে গাছের মৃত্যু। তারপরের প্রশ্ন, দ্য সোলজার স্লিপস, মানে সৈনিকটি ঘুমায়। অন এ হিল, পাহাড়ের উপর। ইন সানলাইট, সূর্যকিরণে। আন্ডার এ ট্রি ইন দ্য ভ্যালি, মানে একটি উপত্যকায় গাছের তলায়। আর অন দ্য রিভার স্যান্ড, নদীর বালিতে। দেখো অপশন সি আর ডি তো এমনিতেই হচ্ছে না, পড়ে থাকছে আমাদের অন দ্য হিল আর ইন দ্য সানলাইট। কিন্তু আমরা জানি যে কবিতাটিতে সোলজার পাহাড়ের উপরে শুয়ে নাই, আসলে ও একটি উপত্যকার মধ্যে রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন সানলাইট, সূর্যকিরণ, সেখানে সূর্যকিরণ ছিল। তারপরের প্রশ্ন, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান গেটস অ্যাফেক্টেড সামটাইমস, অফেন, হার্ডলি, অলওয়েজ? সামটাইমস মানে কখনো কখনো, এটাই হবে উত্তর, সামটাইমস। বাকি তিনটা হবে না, কেননা অফেন মানে প্রায়ই কথাটি নেই। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, মানে কখনোই না। আর অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, তাহলে সঠিক অ্যান্সার হবে সামটাইমস। তারপরে 8 নম্বর প্রশ্ন, দ্য গ্রাসহপার সিংস ইন, ঘাসফড়িংটি গান গায় কখন? মানে হ্যাঁ, কোথায় অ্যাকচুয়ালি? এ হচ্ছে রিভার সাইড, গ্রাসিল্যান্ড, আন্ডার কুলিং শেড, এ মিডো? অ্যান্সার হয়ে যাবে গ্রাসিল্যান্ড। শেষ প্যারাগ্রাফে এই লাইনটি তোমরা খুঁজে পাবে। এবারের ড্রামার প্রশ্নগুলি দেখো, দ্য প্রপোজাল, অ্যান্টন চেকভের লেখা। দ্য নেম অফ দ্য ফিল্ড অ্যাডজেসেন্ট টু অক্সেন মিডোজ ইজ, মানে বলেছে যে অক্সেন মিডোর যে নিকটবর্তী যে মাঠটি রয়েছে তার নাম কি? ওয়াইল্ডউড, বার্চউড, ম্যারুনস্কি, নান অফ দিজ? অ্যান্সার হয়ে যাবে বার্চউড, অর্থাৎ আমরা জানি পড়াতেই রয়েছে যে অক্সেন মিডোর নিকটবর্তী যে জমিটি রয়েছে তার নাম হচ্ছে বার্চউড। তারপর চুবুকভ থিংস দ্যাট গেস, চুবুকভ মনে করে যে গেস ইজ শর্ট ইন দ্য মাজল, মানে তার মাজলটা ছোট। মাজল কথার অর্থ হচ্ছে নাসিকা, অর্থাৎ নাকের ওপর যে কালো রঙের কুকুরের থাকে না, সেটাকে বলা হয় মাজল। আর হ্যাজ বিগার জ, মানে বড় চোয়াল আছে। ইজ ব্যাড ব্রিড, মানে খারাপ বংশ। ক্যান নট বার্ক, ঘেউ ঘেউ করতে পারে না। এটার সঠিক অ্যান্সার হবে ইজ শর্ট ইন মাজল, অর্থাৎ তার নাকের অগ্রভাগটি ছোট।
দ্য পিজেন্স অফ নাতাল্লাস ফাদার্স গ্র্যান্ডফাদার, নাতাল্লার বাবার ঠাকুরদার কৃষকরা হ্যাড দ্য ফ্রি অ্যাক্সেস টু ইউজ দ্য মিডোজ ফর, এই তৃণভূমিটিকে ব্যবহার করেছে কত বছরের জন্য? অপশন রয়েছে 35, 40, 30, 25। অ্যান্সার হয়ে যাবে 40 ইয়ার্স। নেক্সট প্রশ্ন, হি ইজ ওল্ড অ্যান্ড অ্যাজ আগলি অ্যাজ এ ওর্ন আউট ক্যাব হর্স, সে হচ্ছে বৃদ্ধ এবং একটি গাড়ি টানা ঘোড়ার মতোই কুৎসিত। হেয়ার হি ইজ, এখানে হি বলতে কাকে বলা হয়েছে? গেস, লোমোভস গ্র্যান্ডফাদার, কাউন্টস ডগ, স্কুইজার। অ্যান্সার হয়ে যাবে গেস্ট, অর্থাৎ এই গেস্ট নয়, গেসের জন্য এই কথাটি বলা হয়েছে হি বলতে। আশা করি তোমরা এই 3টি সেকশনের এমসিকিউগুলো বুঝে গেছো। এবারে এসিকিউগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, এবারে 54 পাতার যে এসএকিউগুলো রয়েছে, তোমরা টেস্ট পেপারটাকে খুলে কোশ্চেনগুলোকে দেখো আর তার সঙ্গে আমার এই অ্যান্সারগুলোকে দেখতে থাকো। আর যদি কেউ মনে করো তাহলে অবশ্যই ভিডিওটিকে স্টপ করে তোমরা এসএকিউ এর অ্যান্সারগুলো লিখে নিতে পারো তোমাদের কপিতে। প্রোজ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। হোয়াট ইজ দ্য স্টেশন স্পোকেন অফ হেয়ার, এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে? অ্যান্সার হলো দ্য সাহারানপুর স্টেশন ইজ স্পোকেন, সাহারানপুর স্টেশনের কথা বলা হয়েছে ইন দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা আইজ হ্যাভ ইট গল্পে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডভার্সিটি, প্রতিকূলতার সুবিধা কি? অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, অ্যাডভান্টেজ মানে সুবিধা। দেখো, এর অ্যান্সার হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূলতা সর্বদাই অন্তর্দর্শনের সুযোগ করে দেয়। তোমরা স্ট্রং রুটস গল্পের এই লাইনটিকে পেয়ে যাবে এবং এই লাইনটিকে মুখস্থ করে রাখবে, প্রচুর কাজে লাগবে লাইনটি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট সেফ রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট দ্য গার্ল, লেখক গার্লটি সম্পর্কে কি নিরাপদ মন্তব্য করেছিল? অ্যান্সার দেখো, the safe remark which the narrator made about the girl was, you have an interesting face, লেখক যে নিরাপদ মন্তব্যটি করেছিল মেয়েটির প্রতি সেটা হলো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটি আকর্ষণীয় মুখ আছে। এবারে 4 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য চাইল্ডহুড অফ কালাম, কালামের বাল্যকালটি কেমন ছিল? অ্যান্সার হয়ে যাবে আব্দুল কালাম হ্যাড এ সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আব্দুল কালামের একটি নিরাপদ বাল্যকাল ছিল বস্তুগতভাবে এবং আবেগগতভাবে। এই লাইনটি হচ্ছে এর অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডিড মিসেস জোনস পার্স কন্টেন, মিসেস জোনসের ব্যাগে কি কি ভরা ছিল? অ্যান্সার হয়ে যাবে মিসেস জোনস হ্যাড এ লার্জ পার্স, মিসেস জোনসের ছিল একটি বড় ব্যাগ। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেল, যার মধ্যে ছিল হাতুড়ি এবং গজাল বাদে সব কিছুই। কোশ্চেন নম্বর 6 এবার, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, রাজা কেন সন্ন্যাসীর কাছে গিয়েছিল? অ্যান্সার, দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট, রাজা সন্ন্যাসীর কাছে গিয়েছিল টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন্স, তার 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। নেক্সট প্রশ্ন 7 নম্বর, হাউ ডিড রজার লুক লাইক, রজার দেখতে কেমন ছিল? অ্যান্সার হয়ে যাবে রজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15,
রজারকে দেখে মনে হচ্ছিল যেন তার বয়স 14 থেকে 15। ফ্রেল অ্যান্ড উইলো উইল্ড, ফ্রেল মানে দুর্বল, অ্যান্ড উইলো উইল্ড মানে হচ্ছে উইলো গাছের মতো লিকলিকে, ইন টেনিস শুজ, টেনিসের জুতো পরা, অ্যান্ড ব্লু জিন্স, এবং ব্লু জিন্স পরেছিল। এইটুকু লিখলেই হবে রজারের অবস্থাটার সম্পর্কে। 8 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাটাকড বাই দ্য বডিগার্ড অব দ্য জার? কেন দাড়িওয়ালা লোকটিকে আক্রমণ করা হয়েছিল রাজার বডিগার্ডদের দ্বারা? এর অ্যান্সার হয়ে যাবে দ্য জার ওয়েন্ট টু দ্য জাঙ্গল টু কিল দ্য জার, সরি এখানে জার হবে না, দ্য বিয়ার্ডেড ম্যান, একটু কারেকশন করে নাও। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়েন্ট টু দ্য জাঙ্গল টু কিল দ্য জার, মানে দাড়িওয়ালা লোকটি গিয়েছিল জঙ্গলে রাজাকে হত্যা করতে। হোয়েন হি কেম আউট ফ্রম দ্য অ্যাম্বুশ, যখন সে গোপন স্থান থেকে বেরিয়ে এসেছিল, দ্য বডিগার্ড রেকগনাইজড হিম, বডিগার্ডরা তাকে চিনতে পেরেছিল, অ্যান্ড অ্যাটাকড হিম, এবং তাকে আক্রমণ করেছিল। এবারে পোয়েমের প্রশ্নগুলোর দিকে তাকাও। পোয়েমের প্রথম প্রশ্ন, হাউ ক্যান এ ট্রি বি কিল্ড আলটিমেটলি? কিভাবে একটি গাছকে শেষ পর্যন্ত মেরে দেওয়া হয়? অ্যান্সার হবে এ ট্রি ক্যান বি কিল্ড আলটিমেটলি, একটি গাছকে শেষ পর্যন্ত মেরে দেওয়া হয় বাই ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড হুইদারিং আফটার রুটিং আউট, মানে তাকে মূলোচ্ছেদ করার পর অর্থাৎ উপড়ে ফেলার পর তাকে বাদামি বর্ণের করে দেওয়া হয়, শক্ত করে দেওয়া হয়, মোচড়ানো হয়, এবং তাকে বিবর্ণ করে দেওয়া হয়। অর্থাৎ যে 4টি শব্দ এখানে রয়েছে না, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড হুইদারিং, এগুলিকে তোমরা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে। তারপরে 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য রিভার লিভ অন দ্য ভ্যালি? মানে নদীটি ভ্যালিতে অর্থাৎ উপত্যকাতে কি রেখে যায়? অ্যান্সার হবে দ্য রিভার লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ভ্যালি ইন আর্থার রিমবর্ডস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ আর্থার রিমবর্ডের যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা রয়েছে সেখানে নদীটি রেখে যায় লম্বা সোনা রূপলি সুতো, অর্থাৎ নদীটি যখন প্রবাহিত হয় তখন দূর থেকে দেখে মনে হয় যেন রূপলি বর্ণের কোনো সুতো ফেলে রেখে গেছে। নেক্সট প্রশ্ন, হাউ ক্যান এ ট্রি বি আপরুটেড? কিভাবে একটি গাছকে উপড়ানো হয়? এ ট্রি ক্যান বি আপরুটেড ফ্রম দ্য অ্যাঙ্করিং আর্থ বাই ফাসেনিং উইথ রোপ, অর্থাৎ গাছকে উপড়ে ফেলা হয় মাটির গহ্বর থেকে দড়ির সাহায্যে বেঁধে। অ্যাকচুয়ালি টাইড, কবিতাতে দেখবে টাইড কথাটি রয়েছে, টাইডও যা ফাসেনিংও তাই, ফাসেনিং মানে হচ্ছে বাঁধা। নেক্সট প্রশ্ন, দে ফিল দ্য হলো, তারা ফাঁকা স্থানটিকে পরিপূর্ণ করে তোলে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হলো মিন হেয়ার? এখানে হলো বলতে কি মানে বুঝিয়েছে? দ্য ওয়ার্ড হলো মিনস দ্য ভ্যালি বিটুইন টু হিলস, এখানে হলো বলতে বোঝানো হয়েছে উপত্যকাকে দুটো পাহাড়ের মাঝখানে। তারপরে প্রশ্ন, হাউ ডু দ্য ডার্লিং বার্ডস অফ মে গেট অ্যাফেক্টেড? কিভাবে মে মাসের সুন্দর কুড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়? অ্যান্সার হচ্ছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে ইন সনেট 18, অর্থাৎ সনেট 18 মানে 18 সনেটে এ নামক কবিতায় খড়বায়ু তার সুন্দর কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ? কার কণ্ঠস্বর এক ঝোপ থেকে আরেক ঝোপে উড়ে যায়? অ্যান্সার হচ্ছে দ্য গ্রাসহপার্স ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, ঘাসফড়িংয়ের কণ্ঠস্বর দৌড়ে যায় এক ঝোপ থেকে আরেক ঝোপে। নিয়ে তারপরে আবার লিখবে, 'ইন কিটস পোয়েম
দ্য পোয়েট্রি অফ আর্থ। সিঙ্গেল কোটেশন দেবে, ব্যাস, কমপ্লিট। তারপরের প্রশ্ন, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, সুতরাং যতদিন এটি বেঁচে থাকবে তোমাকে জীবন দিয়ে যাবে। হোয়াট ডাজ দিস ইন্ডিকেট, এখানে দিস বলতে কি উল্লেখ করা হয়েছে? দিস ইন্ডিকেটস উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18, এখানে দিস বলতে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18কে বোঝানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অল দ্য পোয়েট্রি, এবং সেই সঙ্গে সঙ্গে তার সমস্ত কবিতাকেও। নেক্সট প্রশ্ন, হু সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস, কে ঘাসযুক্ত পাহাড়ে গান গায়? অ্যান্সার হচ্ছে দ্য গ্রাস হপার সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস ইন কিটস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এখানে কবিতার প্রশ্নগুলি শেষ হলো। এবারে গ্রামারের প্রশ্নগুলো, গ্রামারগুলোকে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রামারের, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি কি সমস্ত রাস্তাটায় দেহরা পর্যন্ত যাচ্ছ? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। এটি ন্যারেশন করতে দিয়েছে, এর অ্যান্সার হয়ে যাবে আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। নেক্সট প্রশ্ন, ডু ইউ নিড সামবডি টু গো টু স্টোর, আপনি কি চান কাউকে দোকানে পাঠাতে? ভয়েস চেঞ্জ করতে হবে, এর অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা একটু মিস্টেক হয়েছে, এখানে ইজটা এইখানে হবে না, ইজ হবে প্রথমে। ইজ সামবডি নিডেড টু গো টু স্টোর বাই ইউ, কাউকে কি পাঠাতে প্রয়োজন দোকানে আপনার দ্বারা? নেক্সট প্রশ্ন, হি রিসিভড নান বাট কমন ফক, অ্যাফার্মেটিভ করতে হবে, আমরা জানি নান বাট থাকলে অনলি করতে হয়, সুতরাং কোনো কিছুই পরিবর্তনের দরকার নেই, শুধু একটা জায়গায় করতে হবে, সেটি হচ্ছে নান বাটের জায়গায় অনলি ইউজ করবে, ব্যাস হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটি হচ্ছে দ্য হি রিসিভড অনলি কমন ফক, অর্থাৎ নান বাটটাকে উঠিয়ে দিয়ে ওইখানে অনলি কথাটি বসাতে হবে। নেক্সট প্রশ্ন, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোক্যালিটি, সেখানে ছিল আমাদের এলাকায় একটি পুরনো মসজিদ, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলার নামাজের জন্য নিয়ে যেতেন। স্প্লিটিং করতে হবে, প্রথম সেন্টেন্স হবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোক্যালিটি, আমাদের এলাকায় একটি খুব পুরনো মসজিদ রয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্স হবে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স দেয়ার, আমার বাবা আমাকে সেখানে সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য নিয়ে যেতেন। নেক্সট প্রশ্ন 5 নম্বর, এবারে কোশ্চেন নম্বর 5, বাট আই নিউ সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতাম যে সে চটি পড়ে আছে, কমপ্লেক্স করতে হবে, অ্যান্সার হয়ে যাবে বাট আই নিউ দ্যাট সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতাম যে সে চটি পড়ে আছে, শুধু এখানে একটি দ্যাট বসবে। হি ইজ, নেক্সট প্রশ্ন, হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ অর্ন আউট ক্যাব হর্স, সে হয় একটি গাড়ি টানা ঘোড়ার মতোই কুৎসিত, কম্পারেটিভ ডিগ্রি করলে হবে ইয়ে অর্ন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দ্যান হি ইজ। এবারে আর্টিকেল প্রিপোজিশনগুলো একবার দেখে নাও, এটি 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য wounded ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, অর্থাৎ ছুটি নিয়েই মানে আহত ব্যক্তিটির কাছ থেকে ছুটি নিয়েই জার চলে গেল বারান্দার দিকে এবং হারমিটের জন্য চারিদিকে তাকালো। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড, সে ইচ্ছা করলো, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ, প্রার্থনা করতে, অ্যান অ্যান্সার, একটি কোশ্চেন, টু দ্য, একটি উত্তর, টু দ্য কোশ্চেন্স, প্রশ্নের, হি হ্যাড পুট, যেগুলিকে সে রেখেছিল। আর সর্বোপরি যে একটি রয়েছে এরর ডিটেকশন,
সেখানে দেখতে পাচ্ছি আমরা হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। এখানে স্পার্কলড করা আছে, তিনটে অপশন আছে, স্পার্কল, স্পার্ক আর স্পার্কলিং। সঠিক আনসার হয়ে যাবে স্পার্কল। আশা করি তোমরা সকলেই সমস্ত প্রশ্নগুলির অ্যান্সার বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।